সেও তো কারোর স্ত্রী হতে পারে, সেও তো কারোর মা হতে পারে। তাহলে আমি যদি আমার মা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোনের সাথে কেউ খারাপ সম্পর্ক করুক, এটা যদি না চাই, তাহলে আমি কেন অন্য মেয়ের সাথে খারাপ সম্পর্ক করব? কথা বলেন। তার মানে বোঝা গেল আমরা শুধুমাত্র আন্দাজে রোজায় রেখে চলেছি, শিক্ষা গ্রহণ করেনি। ঠিক না জোরে বলুন বন্ধুগণ আমার। তাহলে দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল যে আল্লাহ সিয়ামের মাধ্যমে কিভাবে আমাদের তাকওয়াশীল বানাতে চান। রোজার মাধ্যমে যেভাবে আমরা প্রচন্ড ক্ষুধা থাকার পর খাবারের কাছে যাই না, পিপাসিত থাকার পর পানি পান করি না, হালাল স্ত্রী থাকার পর স্ত্রীর কাছে যাই না, একইভাবে আমাদের জীবনে রোজা এবং রোজার বাইরে সব সময় অবৈধ উপার্জন দেখা যাচ্ছে যে এখানে অবৈধ উপার্জন করার সুযোগ আছে, এখানে সুদ খাওয়ার সুযোগ আছে, এখানে ঘুষের টাকা নেওয়ার সুযোগ আছে, এখানে আমার অন্যায় বা ওজনে কম দেওয়ার সুযোগ আছে। আমি দিচ্ছি না, তার কারণ আমি আমার আল্লাহকে ভয় করতেছি। ঠিক না জোরে বলুন ভাই? খুব ভালো করে বুঝুন। আমাদের দেশের কিছু ব্যবসায়ী চায়নায় গেছেন। চায়নারা হলো পৃথিবীর নকল বা ডুপ্লিকেট তৈরি করার উস্তাদ। চায়না যে কোনো জিনিসের ডুপ্লিকেট তৈরি করতে পারে ওরা। যেই সময় মোবাইল ফোন 40, 35, 30 হাজার টাকা, ওরা সেই ফোনে সব কিছু দিয়ে 5-7 হাজার টাকায় ছেড়ে দিল বাজারে। কথা বলেন না কেন আপনারা? তো আমাদের দেশের কিছু মানুষ মুসলিম, তারা চায়নায় গেছে কিছু নকল মাল তৈরি করার জন্য। বুঝতেছেন তো আপনারা? তো সেই কোম্পানির লোকদের সাথে ডিল করে, চুক্তি করে সব ফাইনাল করে, এবার ওরা তো বৌদ্ধ, সাধারণত চীনের লোকেরা কি ধর্মীয়ভাবে বৌদ্ধ বেশি। তাদেরকে বলতেছে ভাই, বৌদ্ধরা বলতেছে আসেন আমরা একসাথে খাবার খাই। তো মুসলিম যেহেতু তারা বাংলাদেশি ব্যবসায়ী, তারা বলতেছে ভাই আমরা এই শুকর, কুকুরি গোশ এগুলো খাই না, আমাদের জন্য হারাম। তা ওরা বলতেছে ভাই আপনারা যে আসছেন সব ডুপ্লিকেট মাল তৈরি করতে। কি মাল? আমার কথা বুঝতেছেন? গল্পটা বুঝতেছেন? আপনারা এসেছেন ডুপ্লিকেট মাল তৈরি করে বাজারে 1 নম্বর বলে ছাড়বেন। তা এই যে ডুপ্লিকেট মাল তৈরি করে বাজারে 1 নম্বর ছাড়বেন, এটা কি হারাম হবে না তখন? বোঝেন নাই মনে হচ্ছে। বলতেছে যে শুকরের গোশ, কুকুরের গোশ খাই না, আমরা খুব পরেশগার, আমরা মুসলমান। তাহলে মুসলমান তো ঠিক আছে, এটা খান না তাও ঠিক আছে। তা এই যে বানাতে আসছেন 2 নম্বর মাল, এই 2 নম্বর মাল বাজারে ছেড়ে যখন উপার্জন করবো, ওটা কি হালাল হবে তখন? তাহলে আমরা শুকর আর কুকুরকে শুধু হারাম মনে করেছি, কিন্তু অন্যায় অবৈধভাবে উপার্জন করার অর্থে গরুর গোশত কিন্তু যে কুকুরের গোশের মতোই হারাম, শুকরের গোশের মতো হারাম, সেটা আর বুঝতেছি না। সারা জীবন ঘুষের টাকা নিয়ে আমরা ছাগলের গোশত দিয়ে কোরমা পোলাও করতে হালাল মনে করছি না। আমার জন্য শুকরের গোশত যেভাবে হারাম ছিল, একইভাবে হারাম উপার্জনের টাকা দিয়ে খাসির গোশত কিনা একই হারাম, ছাগলের গোশত কিনে একই হারাম, গরুর গোশত কিনে খাওয়া একই হারাম। ওইটা হলো সরাসরি হারাম, আর এটা উপার্জন হারাম হওয়ার কারণে হারাম হয়েছে। কথা বোঝাতে পারেন আপনাদেরকে ভাই? তাহলে আমাদের জীবনে যদি এই ভয় তৈরি না হয়, আমরা সিয়ামের মাধ্যমে সত্যিকার তাকওয়া অর্জন করতে পারিনি। আপনি দেখেন, মিলাই দেখেন, যদি আপনার ভিতরে এই পরিবর্তনগুলো হয়, তাহলে বুঝবেন যে রোজা আপনার উপকার হয়েছে। আর যদি আগেও যা ছিলাম এখনো তাই আছি, তাহলে বোঝা গেল এই রমজানের 1 মাস রোজা ফাও গেছে, আমার জীবনে কোনো উপকার হয়নি। সর্বশেষ যে পয়েন্টে কথা বলবো, আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাতে চান কেন? না খাওয়ায় জানা লাগবে না নাকি? না বেজার হচ্ছেন আপনারা? আমি আমার সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আমার তো এখনো 15 মিনিট সময় আছে। বেজার হচ্ছেন? তাহলে শেষ যে পয়েন্ট, যে আল্লাহ রোজার মাধ্যমে আমাদেরকে কেন তাকওয়াশীল বানাতে চান? 1 নাম্বার কারণ হলো আল্লাহ আমাদেরকে সম্মানিত করতে চান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, নিশ্চয় তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি তাকওয়াশীল বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে তারাই সবচেয়ে বেশি সম্মানের পাত্র হয়ে যায়। সবচেয়ে সম্মানিত তারা হয় কে? রিক্সা চালক, কৃষক, কুলে মজুর, গরিব, বা কে ধনী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি। আমি এগুলো দেখি না, আমি দেখি তোমাদের মধ্যে সবচেয়ে কে বেশি তাকওয়াশীল, পরহেজগার, আল্লাহ সচেতন, মুত্তাকি বান্দা। আমি আল্লাহ এটা দেখতে চাই, এবং যে যত তাকওয়ার দিক থেকে এগিয়ে যাবে, আমি আল্লাহর সম্মানের দিক থেকে সে তত এগিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার হলো তাকওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করতে চান। কি করতে চান? এটা কি আমাদের লাভ না আল্লাহর লাভ? আমাদের যদি সম্মানিত করেন তো লাভ কাদের? আমাদের লাভ। আল্লাহ তো লাভ না, লাভ আমাদের। আল্লাহ চান যদি এই সিয়ামের মাধ্যমে বান্দা তাকওয়াশীল হয়ে সম্মানিত হয়ে যায়। নাম্বার 1, খুব দ্রুত বলে যাচ্ছে।
দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে মুমিনেরা শোনো, তোমরা যদি আল্লাহ তাআলার ভয় পরহেজগারি তোমাদের অন্তরে বসাতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সত্য মিথ্যা যাচাই করার মানদণ্ড যাচাই দান করে দেব। সুবহানাল্লাহ। এমন এক শক্তি দান করব যে তুমি বুঝতে পারবা কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা তোমার গ্রহণ করা উচিত আর কোনটা বর্জন করা উচিত, এটা তুমি বুঝতে পারবা। এমন একটা শক্তি আমি আল্লাহ তোমার ভিতরে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদের জন্য আমি একটা মানদণ্ড পার্থক্যকারী শক্তি দান করে দেব। দুই নাম্বার হলো ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের আমলের গুনাহ খাতাগুলো মুছে ফেলবো। সুবহানাল্লাহ বলা যাবে না? যদি তাকওয়াশীল হতে পারো, আমি আল্লাহ তোমাদের সত্য মিথ্যা যাচাই করার মানদণ্ড দান করব। দুই নম্বর হলো আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে ফেলবো। আর তিন নম্বর ওয়ায়াগফির লাকুম, তোমরা গুনাহ করার কারণে আমি আল্লাহর মনে যত রাগ ক্ষোভ আর ক্রোধ হয়েছিল, আমি আল্লাহ সবগুলো মাফ করে তোমাদেরকে প্রিয় বানিয়ে নেব। তাহলে তাকওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সত্য মিথ্যার মানদণ্ড দিতে চান, গুনাহ মাফ করতে চান, আমাদেরকে ক্ষমা করে দিতে চান। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিতে চান। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে দুইটা আয়াত থেকে আমরা চারটা জিনিস পেলাম। সম্মানিত করতে চান, আমাদেরকে ফুরকান দান করতে চান, তিন নম্বর হলো আল্লাহ গুনাহ খাতা মাফ করতে চান, চার নম্বর আমাদের প্রতি যে রাগ হয়েছিল সেটাও মাফ করে দিতে চান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাতুল লিল মুত্তাকিন। এ পৃথিবীর মানুষ, প্রতিযোগিতা লাগাও, প্রতিযোগিতা করো, আমি রবের ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো, আর জান্নাত পাবার প্রতিযোগিতা করো। তোমরা জানো নাকি জান্নাত কাকে বলে? জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, এই জায়গার চেয়েও জান্নাতের প্রশস্ততা বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই জান্নাত কাদের জন্য রাখা হয়েছে জানো? উইদ্দাতুল লিল মুত্তাকিন। এই জান্নাত রাখা হয়েছে কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দির জন্য। তার মানে হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, এই জন্য আল্লাহ আমাদের মুত্তাকি বানাতে চান। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে রোজা শুধুমাত্র সওয়াবের মাস না, রোজা রেখে শুধুমাত্র সওয়াব উপার্জন করার মাস না, আল্লাহ তাকওয়াশীল মুত্তাকি বান্দা বানাতে চান, যার মাধ্যমে এই লাভগুলো আমরা পাবো। কয়টা লাভ বলেছে এখানে? খেয়াল করেন। এক নম্বরে হলো আল্লাহ সম্মানিত করবেন আমাদের, দুই নম্বরে আমাদের ফুরকান সত্য মিথ্যার মানদণ্ড দান করবেন, তিন নম্বর গুনাহগুলো আমল থেকে মুছে দিবেন, চার নম্বর আল্লাহ তাআলা আমাদের প্রতি যে রাগ হয়েছিল ওটাও মাফ করে দিবেন, পাঁচ নম্বর হলো আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা, এত প্রশস্ত জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি মুত্তাকি আমাদের হওয়া দরকার আছে না নাই? এই আয়াতে সূরা আলে ইমরানের আয়াতে আল্লাহ বলতেছেন মুত্তাকি কারা শুনবা? কয়েকটা গুণ থাকলে মুত্তাকি হওয়া যায়। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা ব্যয় করে আল্লাহর রাস্তায় সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়। আমাদের অবস্থা কয়টা হতে পারে? একটা অভাব অনটনের ভিতর থাকতে পারে, একটা হলো ভালো অবস্থার ভিতরে থাকে। এই দুইটা অবস্থা না? হুজুর খুব অসুবিধা আছে, একটা অবস্থা। আর একটা অবস্থা হলো কি, আলহামদুলিল্লাহ হুজুর খুব ভালো যাচ্ছে দিনকাল, ব্যবসায় বা চাকরিতে ভালো বরকত আছে। তাহলে অবস্থা কয়টা হতে পারে? দুইটা। আল্লাহ তো জানেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কোন সময়? ফিস সাররাই ওয়াদ দাররা, যখন সচ্ছল অবস্থা তখনও ব্যয় করে, যখন অসচ্ছল অভাব অনটন তখনও ব্যয় করে। তাহলে মুত্তাকি হতে গেলে শুধুমাত্র সচ্ছল অবস্থায় ব্যয় করলে হবে না, যখন অসচ্ছল ব্যয় তো করতেই হবে মুত্তাকি হতে গেলে। তবে সব সময়। কোন সময়? সব সময়। সচ্ছল অবস্থায় আপনি যদি 100 টাকার মালিক 10 টাকা করেন, যে সওয়াব পাবেন, যে 10 টাকার মালিক সে 1 টাকা করলে একই সওয়াব পাবে। কেন? 10 টাকা হলো 100 টাকার 10 ভাগের 1 ভাগ। আপনি 100 টাকার মালিক উদাহরণস্বরূপ, তাহলে 10 টাকা মানে হলো 10 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ হলো 10 টাকা। আবার যদি আপনি 10 টাকার মালিক হন, তার 10 ভাগের 1 ভাগ হলো 1 টাকা।
আপনি যখন 100 টাকার মালিক তখন 10 টাকা দান করলে যে সওয়াব, আর আপনি যখন 10 টাকার মালিক তখন 1 টাকা দান করলে সেই সওয়াব। তার কারণ আল্লাহ টাকা গণনা করবেন না, আপনার কতটুকু আছে তার কত অংশ দিলেন আল্লাহ সেটা দেখবেন। এটা আল্লাহ তাআলা অংশ দিয়েছেন। যাকাত কত? 2.5 ভাগ। শতকরা কত ভাগ? কথা বলেন। যখন ও তাবুকের অভিযানে দানের আহ্বান জানালেন, সাইয়েদনা ওমর দিলেন, আল্লাহ নবী বলেন নে ওমর কত দিয়েছো তা বলেননি। আল্লাহ নবীর প্রশ্নের জবাবে ওমর বলতেছেন, নবীজি আমার যা ছিল অর্ধেক আপনার আল্লাহ রসুলের দিয়েছে, আর অর্ধেক আমি নিজের জন্য রেখে আসছি। বলেননি কত, কি বলেছেন? বলেছেন অর্ধেক হলো আল্লাহ এবং রসুলের পথে দিয়েছে, আর অর্ধেক বাড়ি রেখে এসেছে। আবু বকর তুমি কি দিলে? তা নবীজি আল্লাহ রসুলের জন্য যা ছিল সব এনেছি, বাকি আমি আমার বাড়িতে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? তারা বলেননি এত দেরহাম দিয়েছি, এত হাজার দেরহাম দিয়েছি, অংশ বলেছেন। ওমর চিন্তা করেছেন আমি আজ আবু বকরকে ক্রস করে যাব, অর্ধেক দিয়ে দিয়েছে সম্পদের, সব সম্পদের, বিরাট ব্যাপার না, অর্ধেক দিয়ে দিয়েছেন। আর সাইয়েদনা আবু বকর যার মূল্য ছিল 4000 দিরহাম। কত দিরহাম? 4000 দিরহাম। শুধু তাই নয়, এমনকি সাইয়েদনা আবু বকর তার এক টোপলার ভিতরে কিছু ছাই এনেছিলেন, খেজুরের পাতার ছাই। সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর বন্ধু তোমার এই 4000 দিরহাম এটা তো বুঝলাম, তা তোমার টুপলাই কি? বলে নবীজি এর ভিতরে ছাই আছে কিছু, খেজুর পাতার ছাই। আমি আবু বকর চাই আমি আবু বকরের চুলার ছাইগুলো ইসলামের কাজে লাগুক। সুবহানাল্লাহ। তার মানে হলো যখন তাবুকের অভিযানে যুদ্ধ হলে আহত হয়ে যখন সাহাবীরা পড়ে থাকবেন, মুজাহিদরা পড়ে থাকবেন, তাদের রক্ত বন্ধ করার জন্য এই খেজুরের পাতার ছাই অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ বলা যায় না? ব্যথাও সেরে যাবে দ্রুত, রক্তও বন্ধ হবে। আমি আবু বকর চাই আমার চুলার ছাইটাও ইসলামের কাজে লাগে। তারাও জান্নাতে যেতে চাই আর আমরাও যেতে চাই। পার্থক্য আছে না ভাই? কথা বলেন। পার্থক্য আছে। এমনি লোক সংখ্যা কম, এরপরে যদি বলা হয় আমরা একটা এই যে মাদ্রাসা কার ঘর বলতে পারেন? মাদ্রাসা কার ঘর? যা বলবেন আমি জানি 100% প্রায় ভুল বলবেন। মাদ্রাসা কার ঘর বলেন? একটু বলেন, ভুল হলেও। রাসূলুল্লাহর ঘর। আমরা এই জানি এবং এই বলি, আসলে ঠিক তা না। মসজিদ হলো আল্লাহর ঘর সরাসরি, আর এই মাদ্রাসাগুলো হলো আল্লাহর কোরআনের ঘর। কার ঘর? আল্লাহর কোরআনের ঘর। এটা যেখানে কোরআনকে শেখানো হয় ওটা কোরআনের ঘর। কোরআন কার ঘর? কোরআনটা হলো আল্লাহর নাজিল করা কিতাব না? তো ওইটা হলো সরাসরি আল্লাহর ঘর, আর এটা হলো আল্লাহর কোরআনের ঘর। ওই মসজিদের আবাদ করতে গেলে কোরআনের ঘরের আবাদ করতে হবে, কেন সামনে দাঁড়িয়ে যিনি নামাজ পড়ান তিনি এই জায়গা থেকে তৈরি হন। বুঝাতে পারি না? আপনার মসজিদের জন্য একজন ইমাম দরকার হয় না? খতিব দরকার হয় না একজন আলোচনার জন্য? তা ওটাকে আসমান থেকে পড়ে? এই যে সমস্ত জায়গা থেকেই তৈরি হয়। এটা হলো ইমাম তৈরির কারখানা, আপনার মসজিদের ইমাম তৈরির কারখানা। আল্লাহর ঘরকে যদি আবাদ করতে হয় তাহলে আল্লাহর ঘরের আবাদের আগে আল্লাহর কোরআনের ঘরের আবাদ করতে হবে। এখানে যত ভালো আবাদ হবে মসজিদে তত ভালো সাপ্লাই পাবে। এখানে যত দুর্বল হয়ে যাবে মসজিদে তত অজ্ঞ, না জানা, নাদান মার্কা ইমাম পাবেন। তাতে এহকাল পরকাল সবই শেষ হবে। আমাদের মসজিদ সুন্দর হবে, এসি হবে, টাইলস হবে, তারপরে আপনার যত আধুনিক মানে সাজসজ্জা, আলোকসজ্জা সব পাওয়া যাবে, শুধু পাওয়া যাবে না যোগ্য ইমাম। কথা বোঝাতে পারি না মনে হয়? তাহলে আমাদের মসজিদগুলো টাইলস লাগানো, এসি লাগানো, অনেক অত্যাধুনিক করা যতটা দরকার, আমি দরকার নেই তা বলতেছি না, যতটা দরকার ঠিক তার চেয়ে বেশি দরকার হলো আল্লাহর কোরআনের ঘরগুলো আবাদ করা। এখান থেকে যত ভালো আলেম তৈরি হবে আমাদের মসজিদগুলোতে তত আলেম, ভালো আলেম পাওয়া যাবে। কথাকে ভুল বললাম নাকি? কথা বলুন। আর এখান যত ভিত দুর্বল হবে মসজিদগুলো তত দুর্বল হয়ে যাবে। তখন আপনি হারামের সাথে মিশলে বলবেন না সমস্যা নেই, আপনি জান্নাতে যেতে পারবেন, আপনাকে ভুলভাল বুঝাই দেবে, তো আপনিও পথভ্রষ্ট হলেন, সে তো হয়েছেই, আপনিও সাথে হয়ে গেলেন। এই জন্য মসজিদগুলো আবাদ করার জন্য মাদ্রাসাগুলো আবাদ করার দরকার আছে না নাই? আমি আপনাদের কষ্ট দেবো না, যেহেতু আমার নির্ধারিত সময় একেবারে কাছাকাছি এসে গেছি। আমি এই জন্য 2-1 মিনিটের জন্য, আপনার এখানে খুব অল্প লোক আছেন, আমি আশা করি, যেহেতু আল্লাহ বললেন যে মুত্তাকিদের জন্যই জান্নাত তৈরি করা হয়েছে, তাই না? আর মুত্তাকিদের প্রধান শর্ত হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। বলবেন হুজুর আমার অভাব তো কম দেবেন। অভাব বলে দেওয়া যাবে না, আল্লাহ বলেন এই সুযোগ নেই। আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আপনি তাবুকের অভিযানটা পড়ে দেখেন না, সাহাবা আজমাইন দেওয়ার মতো কিছু নেই। ইহুদিদের কাছে যে তারা কামলা দিয়েছেন, কামলা বোঝেন তো? হ্যাঁ,
শ্রম দিয়েছেন, মানে দিন ডেলিভার হয়েছেন, শ্রমিক হয়েছেন, একদিনের জন্য 2 দিনের জন্য সারা রাত কাজ করেছেন, এরকম আছে ইতিহাস। করে যে টাকা পেয়েছেন সেই টাকা অর্ধেক দিয়েছেন নবীজির যুদ্ধের ফান্ডে, তাবুকের ফান্ডে, আর অর্ধেক দিয়ে বাজার করে বাড়ি নিয়ে গেছেন। তারা যদি জান্নাতে যাওয়ার জন্য এই কষ্ট স্বীকার করতে পারেন, আমাদের এখন ভাই আপনাদের প্রশ্ন করি, 1000 টাকার নোট বড় না 100 টাকার নোট বড়? একটু বলেন একটু কথা। আমি একটু বার আপনাদের উল্টো করে দেবো, আপনারা যা বলবেন তার উল্টো করে দেবো। আপনারা বলতে 100 টাকা ছোট আর 1000 টাকা বড়, বিষয়টা তা না। টাকার নোট বড় ছোট নেই, বড় ছোট হলো কাজের উপর নির্ভর করে। আপনি যদি মসজিদ মাদ্রাসা আল্লাহ রাস্তায় ব্যয় করতে চান তাহলে 100 টাকা মানে বিরাট বড় নোট। যদি মসজিদ মাদ্রাসা অথবা আল্লাহর পথে ব্যয় করতে চান তাহলে 100 টাকা আপনার কাছে মনে হবে অনেক বড় নোট। এটা বের করুন, 100 টাকা দিয়ে দেবো মসজিদে বা মাদ্রাসায় বা আল্লাহর পথে, 100 টাকা মানে আপনার দম লেগে যাবে, মনে হবে এত বড় নোট।